Are you implying I'm a Bangladesh? যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশটির সাবেক নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে এনসিএ এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে গোপনে বৈঠকের জন্য সম্প্রতি ঢাকা সফর করেছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনা সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম নির্মাণ করে। এর 90% অর্থায়ন করেছে রাশিয়া। 2013 সালে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ সিদ্দিককে ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, এনসিএ ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে এই বৈঠকের অনুরোধ করেছিল। বাংলাদেশে গত অগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 2 বার এনসিএ এর কর্মকর্তারা ঢাকা সফর করেছেন। যদি কোনো ব্রিটিশ নাগরিক বিদেশে ঘুষ হিসেবে অর্থ গ্রহণ করে, তবে ব্রিটেনের 2010 সালের ব্রাইবেরি আইনের আওতায় যুক্তরাজ্যে তাদের বিচার হতে পারে এবং সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। লেবার পার্টি বলছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে এ বিষয়ে এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।